আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উপলক্ষে শান্তিরক্ষা কার্যক্রমে বিভিন্ন সময়ে শাহাদাত বরণকারীদের পরিবার ও আহতদের সম্মাননায় সেনাকুঞ্জের এই আয়োজন। গেল ২৯ মে ঈদুল আজহার ছুটির কারণে এবার ১০ জুন দিবসটি পালন করছে বাংলাদেশ। বুধবার সকাল ১০টায় ইনভেস্ট ইন পিস প্রতিপাদ্যে আয়োজিত শান্তিরক্ষী দিবসের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে শুরু হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। আবেই, সুদান ও কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে শাহাদাত বরণকারীদের সদস্যদের পরিবার ও আহতদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। সশস্ত্র বাহিনী নিয়ে অপতৎপরতা এড়াতে সজাগ থাকার নির্দেশনাও দেন তিনি। বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ হয়েছে। এখন সবাইকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। শান্তি, স্থিতিশীলতা ও মানবিকতার পক্ষে বাংলাদেশের অবস্থান সবসময় সুদৃঢ় থাকবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। এদিন ভার্চুয়ালি বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি রক্ষায় নিয়োজিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। যাতে সুস্থভাবে, নিরাপদভাবে দেশে ফিরে আসতে পারেন সেই দোয়া আল্লাহর কাছে করি। সম্মাননা প্রাপ্তদের সঙ্গে ফটো সেশনেও অংশ নেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।